গুহার ভিতরে এক আত্মা বাচ্চা মেয়ের প্রবেশ করেছিল। সেইখানে একটি আপেল গাছ ছিল। আপেল গাছটি কথা বলতে পারে, তার চোখ মুখ সব আছে। তারপর মেয়েটা সেখানেই বন্দি হয়ে থেকে যায়। একদিন এক মাথা কাটা ডাইনি আসে। তারপর সেই অভিশপ্ত আপেল গাছটিকে ডাইনি কেটে দেয়। তারপর মেয়েটি সেই গুহা থেকে মুক্তি পেয়ে যায়। সুন্দর এক জলপরীর নদী ছিল। জলপরীটি মাছেদের সঙ্গে খেলা করত। একদিন জলপরীটি অন্য নদীতে ঘুরতে গিয়েছে। সেই সময় এক শাকচুন্নি চলে আসে আর দুইটি মাছকে খাবে বলে হা হা করে হাসতে থাকে। তারপর কিছুক্ষণ পরেই জলপরীটি আবার নদীতে চলে আসে আর শাকচুন্নি থেকে দুইটি মাছকে উদ্ধার করে। একদিন একটি লোক অন্ধকার রাত্রে এক শাকচুন্নির বাড়ি পৌঁছে যায়। শাকচুন্নির বাড়ির সামনে এক ভয়ানক গাছ ছিল। সেই গাছেই শাকচুন্নি বসে থাকে। শাকচুন্নি লোকটিকে দেখে জোরে জোরে হাসতে থাকে আর লোকটিকে ভয় দেখাতে থাকে। লোকটি হনুমান চালিসা বলার পর শাকচুন্নি তার আর কোনো ক্ষতি করতে পারেনি। লোকটির মন্ত্র শাকচুন্নির কানে পৌঁছাতেই শাকচুন্নির গায়ে ও গাছে আগুন লেগে যায়। তারপরেই লোকটি বেঁচে যায় ও সেখান থেকে প্রাণ নিয়ে বাড়ি ফেরে।